আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। মহাগ্রন্থ আল কুরআন শিখি ক্লাস 4-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক জবরের টপিকটা নিয়ে আমরা পড়ব। জবর কাকে বলে, এর ব্যবহার কেমন, এগুলো আমরা সবই জানব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জবর কাকে বলে সেটা জেনে নিই। হরফের ওপরে কোনাকুনি এই যে চিহ্নটা থাকলে তাকে জবর, চিহ্নকে জবর বলে। ঠিক আছে, হরফের ওপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। অর্থাৎ এই যে আপনাদেরকে বাস প্রমাণ দেখাই দিই। দেখছেন আলিফের ওপরে যে একটা চিহ্ন না, এটাকে জবর বলে। এই যে বায়ের ওপর একটা চিহ্ন, এটাকে জবর বলে। এটা শর্ত কি, হরফের ওপরে থাকতে হবে, হরফের নিচে থাকলে হবে না। হরফের নিচে থাকলে সেটা জের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা হরফে জবরের ব্যবহারটা দেখে নিই। বা জবর বা, তা জবর তা, সা জবর তা, জিম জবর যা, হা জবর হা। এই জবরের উচ্চারণগুলো তাড়াতাড়ি করবেন, কোনো টানবেন না। ঠিক আছে, এক জবর এক জির এক পেশকে হরকত বলে। এই হরকতের উচ্চারণগুলো দ্রুত পড়তে হয়, এগুলো টানা যাবে না। তারপরের হরফটি খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা। এটা একটু মোটা হবে। সিন জবর সা, শিন জবর শা, স জবর স, দ জবর দ, মোটা। ঠিক আছে, এরপরে হরফগুলো হচ্ছে ত জবর ত, জ জবর জ। আমরা জানি যে জ এর উচ্চারণ পাতলা করে করতে হয়। আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে এই জ এর মাখরাজ, এই হরফগুলো মাখরাজ আমরা শিখেছি। আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। এরপরে হরফগুলো হচ্ছে নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ আমরা শিখলাম যে একটি হরফের ওপর জবর দিয়ে কিভাবে পড়তে হয়। এবার একাধিক হরফের ওপর জবর দিয়ে কিভাবে পড়তে হয় আমরা সেটা শিখব। আর এটা শিখা মানে আপনি হচ্ছে বানান করার বেসিক একটা ধাপ আপনি অগ্রসর হয়ে গেলেন। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র। একেবারে সোজা। আপনি যেভাবে হরফের উপর জবর দিয়ে যেভাবে আগে পড়েছেন সেভাবেই পড়বেন। জাস্ট হরফের উচ্চারণগুলো সাথে লাগাই দিবেন। বা জবর বা, কফ জবর ক, র জবর র, বা ক র, ফা জবর ফা, আইন, এটা আইন। ঠিক আছে, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা। আইন, এই যে এভাবে আইন হয়। আপনারা বলতে পারেন এটা কিভাবে আইন হইল। আইন শব্দের মাঝে ব্যবহার হলে এভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করতে হবে আমার সাথে, তাহলে আপনারা সহজেই পারবেন। আর আমি আপনাদেরকে দেখাই দেব, এই ব্যাপারে কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। কফ জবর ক, ঠিক আছে, আর মিম জবর মা, ক মা, র জবর র, ক মা র। আপনারা বলতেই পারেন এখন এই যে এটা মিম আমরা পড়েছি, তাহলে এটা কিভাবে মিম হইল। হ্যাঁ, শব্দের মাঝে মিম যখন ইউজ হয় তখন এভাবে মিমটা হয়, এটা মাথায় রাখবেন। ক মা র। তারপরে হরফটি কাফ, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র। আমরা পড়েছি এই যে এটা ফা পড়েছি আমরা। ঠিক আছে, কিন্তু শব্দের মাঝে যখন বসবে তখন এই যে এভাবে ফা বসবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কাফা র। তারপর হরফটি হচ্ছে কাফ, কাফ জবর কা, তা জবর তা,
কাতা, বা জবর বা, কাতা বা। আমরা আপনাদের ৩য় নম্বর ক্লাসে নুক্তা পড়িয়েছি এই কারণে যাতে আপনার নুক্তা দেখে হরফগুলো চিনতে পারেন। আপনার দেখবেন শব্দের মাঝে যখন কফ ইউজ হয় তখন সেটা এই যেভাবে ইউজ হয়, এখানেও ২ নুক্তা থাকে, ঠিক আছে, ২ নুক্তা থাকে, কিন্তু এই কফের মাথাটা গোল হয়, তায়ের মাথাটা গোল হয় না। কফ আর তায়ের মাঝে এটা পার্থক্য, এটা মাথায় রাখতে হবে। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। নুন জবর না, সদ জবর স, র জবর র, না স র। আমরা জানি এই যে সদ, এটা সদ, আর শব্দের মাঝে ইউজ হইলে খালি এই মাথাটা ইউজ হয়, ঠিক আছে, না স র। এর পরের হরফটি হচ্ছে হা। এটা আমরা জানি হা, কিন্তু যদি শব্দের মাঝে ইউজ হয় তখন এমনভাবে হাটা ইউজ হয়, নিচে নুক্তা দিলে তখন জিম হয়ে যায়, উপরে নুক্তা দিলে খ হয়ে যায়, ঠিক আছে। এটা হা, নুক্তা নাই মানে হা। হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র। আমরা দেখেছি শিনটা কেমন, এই যেমন এখানে খালি এই ৩ কাটাওয়ালা মাথাটা ব্যবহৃত হয়েছে। এরপর মিম জবর মা। আমরা মিম এভাবে পড়েছি, কিন্তু শব্দের মাঝে ইউজ হইলে এই যেভাবে ব্যবহৃত হতে পারে। মিম জবর মা, আইন জবর আ, কাম জবর কা, মা আ কা। আমরা আইনটা দেখিয়ে এসেছি আগেই যে শব্দের মাঝে ইউজ হইলে আইন এভাবে ইউজ হয়, গইন হলে উপরে একটা নুক্তা হবে, ঠিক আছে। এর পরের হরফটি হচ্ছে খ। নুক্তা না থাকলে হা হইতো, নুক্তা আছে তাই খ, নিচে নুক্তা হলে জিম হইতো। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক। আমরা জানি এই যে লাম, এটা লাম, ঠিক আছে, শব্দের মাঝে ইউজ হইলে এইভাবে লামটা ইউজ হয়। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক। এর পরের হরফটি দাল। দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দা খলা। এই হরফটি হচ্ছে জিম। এই যে বললাম না, হায়ের নিচে নুক্তা দিলে জিম হয়, এই যে এটা জিম। জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা আ। নুন জবর না, জ জবর জ, র জবর র, না জ র। আচ্ছা, ক্লাসটি এ পর্যন্তই। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক জবরের পরিচয়টা জানলাম, কিভাবে জবর দিয়ে উচ্চারণ করতে হয় বানান করে, সেটাও আমরা জানলাম।